জুলাই আন্দোলনের পর নতুনভাবে আলোচনায় এসেছে বিগত শাসনামলে সংগঠিত গুমের ঘটনা। নিখোঁজের স্মৃতি আর বিচার দাবির প্রতীক হয়ে এবার সেই গুমের চিত্র উঠে এসেছে ঢাকার মেট্রো রেলের দেয়ালে। ঢাকার মেট্রো রেলের দেয়ালে এখন কেবল রঙের আঁচড় নয়, ফুটে উঠেছে এক ভয়াবহ ইতিহাসের প্রতিচ্ছবি। শিল্পীর তুলিতে রং পেয়েছে সেই অন্ধকার দিনগুলোর প্রতীকী ছায়া, যখন রাজনৈতিক নেতাকর্মী, মানবাধিকার কর্মী কিংবা সরকারের সমালোচক অসংখ্য মানুষ হঠাৎ উধাও হয়ে যেত। বিগত শাসনামলে শত শত মানুষ জোরপূর্বক গুমের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে। কেউ ফিরে এসেছেন, আবার অনেকে আজও নিখোঁজ। জুলাই আন্দোলনের অন্যতম অঙ্গীকার ছিল গুমের সাথে জড়িতদের বিচার এবং নিখোঁজদের প্রকৃত পরিণতি উদ্ঘাটন। সেই ধারাবাহিকতায় সরকার গঠন করেছে গুম কমিশন, যার মাধ্যমে ঘটনাগুলোর সত্যতা অনুসন্ধান চলছে। সরকারের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাচ্ছে জুলাই আন্দোলনের সক্রিয় ছাত্র প্রতিনিধিরা। জুলাইয়ের পরবর্তীতে বাংলাদেশের প্রতিটি কর্নারে এরকম গ্রাফিটি অঙ্কন করা হয়েছিল। তো সেই জায়গা থেকে আমি তখন আমার বাড়ি খাগড়াছড়িতে, সে জায়গায় খাগড়াছড়ি জেলার পানছড়িতে আমরা ওখানকার স্টুডেন্টরা যারা ছিল, আমি নিজের কি বলবো একটা উদ্যোগ গ্রহণ করেছিলাম গ্রাফিটিকে কেন্দ্র করে। তো এবং আন্দোলনের পরপরই যখন আমি ঢাকায় আসি, তখন মিরপুর থেকে শুরু করে ক্যাম্পাস পর্যন্ত যখন আসি, আমি গ্রাফিটিগুলো দেখে আমার লিটারালি কান্না পাচ্ছিল যে এত ধরনের বিষয়গুলো এখানে ফুটে আসছে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি যে দেয়ালগুলোতে দেখতে পান, এই জায়গায় কিন্তু আপনি দেখতে পাবেন যে তখন গ্রাফিতির তো আসলে আন্দোলন কিন্তু শুধুমাত্র ধরেন রাজপথে আন্দোলন হয় না। আন্দোলন আমরা বিভিন্ন সময় আমরা দেখেছি, মুক্তিযুদ্ধের সময় আমরা দেখেছি কেউ গানের মাধ্যমে, কেউ নাটকের মাধ্যমে, কেউ ছবি আঁকার মাধ্যমে কিন্তু আন্দোলন করেছিল। তো সেই জায়গা থেকে গ্রাফিটি খুব স্ট্রং একটা বার্তা আমাদেরকে দিচ্ছে। অবশ্যই জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের পরবর্তী সময় যে বিভিন্ন দেওয়ালে বিভিন্ন আপনি যেটা বললেন মেট্রো রেলের সহ বিভিন্ন জায়গায় যেগুলো গ্রাফিতি করা হচ্ছে, অবশ্যই এগুলো জুলাই আগস্ট আন্দোলন সহ এগুলো অবশ্যই প্রাসঙ্গিক। কারণ এই গ্রাফিতি দিয়ে আপনার বোঝা যাচ্ছে বিগত দিনের আন্দোলন সংগ্রামের কথা। এখানে অত্যাচার, নির্যাতন বিভিন্ন মাধ্যমে বিভিন্ন চিত্র ফুটে উঠেছে। সেই জন্য আমি মনে করি অবশ্যই এটা প্রাসঙ্গিক। গ্রাফিতিগুলো আমাদেরকে সেই স্মৃতিগুলো রোমন্থন করতে সাহায্য করে। শেখ হাসিনা আমলটা কেমন ছিল, একটা ছেলে কথা বলতে পারে না, ক্লাস 10-এ পড়ে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছে, তাকে 6 মাস জেল খাটতে হয়েছে। যেই বাস্তবতা পুরো বাংলাদেশ জুড়ে ছিল, সেটারই গ্রাফিতি আকারে ফেসিবাদী আমলের দুঃশাসনের চিত্রগুলো ছিল। এটা অবশ্যই প্রাসঙ্গিক এবং আরও বেশি বেশি করে আমরা যেন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং প্রত্যেকটা প্রান্তে প্রান্তে যেন আমরা সেই গ্রাফিতিগুলো তুলে ধরতে পারি। শহীদ আবু সাইদ, ওয়াসিম, মুগ্ধ যারা আছে, তাদের যেই পানি লাগবে, তাদের যে প্রসারিত করা হাত, সেগুলো যেন আমরা, এগুলো হচ্ছে আমাদের অন্যায়ের প্রতিবাদী প্রতীক। আগামীতে যারা দৈত্য দানব হতে চায়, শেখ হাসিনার মতো ফেসিবাদ কায়েম করতে চায়, তাদের জন্য একটা শিক্ষা হিসাবে থাকবে বলে আমরা মনে করি। মেট্রো রেলের দেয়ালে আঁকা এসব গুমের চিত্র যেন জুলাই আন্দোলনের ভয়াল স্মৃতিকেই মনে করিয়ে দেয়, যে প্রত্যাশায় একটি জবাবদিহিতামূলক এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল নতুন প্রজন্ম। অপরদিকে গুমের মতো নির্মমতাকে দলমত, সংগঠন পরিসীমার বাইরে একটি অমানবিক অপরাধ হিসেবে বিবেচনা করছে তরুণ প্রজন্ম। আমরা যদি এই ব্যাপারটাকে একটু চিন্তা করি, একটা মানুষ, তাকে আসলে গুম করে দেওয়া হয়েছে, তিনি বেঁচে আছেন কি নাই সেটাও আমরা জানতে পারছি না। তো সেই জায়গা থেকে এটা আসলে গুমকৃত বা গুম হওয়া যে ফ্যামিলি, সেটার দুঃখবোধ ওনারা ছাড়া আমরা কেউ বুঝতে পারবো না। তো সেই জায়গা থেকে গুমের সাথে যারা জড়িত ছিল, তো যারা অপরাধী, তো সেক্ষেত্রে এটা আমি চাচ্ছি যে যারা আসলে অপরাধী তাদের বিচার হওয়া উচিত। তো সেক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মান ক্ষুণ্ণ হচ্ছে কিনা সেটার চেয়েও আমাদের যে মেইন কনসার্ন হওয়া উচিত, যে আসলে অপরাধ করেছে তাকে কিন্তু তার অপরাধের শাস্তি সেটা দেখতে হবে। যারা গুমের সাথে জড়িত তাদের যদি বিচারের আওতায় কার্যকর করা যায়, বিচারটা যদি কার্যকর করা যায়, অবশ্যই এটা জুলাই আগস্টের সফলতা বলে মনে করছি। আপনার সেনাবাহিনীর যারা যেসব সেনা কর্মকর্তারা এই গুমের সাথে জড়িত, তাদের যদি আপনি দেখা যাচ্ছে বিচারের সঠিক বিচার যদি না হয়, এখানে যদি ধামাচাপা রেখে দেয় এবং এই বিষয়টি যদি সরাসরি সঠিক বিচার না হয়, অবশ্যই প্রশ্নবিদ্ধ থেকে যাবে। যারা গুম খুনের সাথে জড়িত তারা মাত্র অপরাধী। প্রতিষ্ঠান হিসাবে সেনাবাহিনী অবশ্যই চায়, নিঃসন্দেহে চায় তাদের যে সকল বিপদগামী সেনা সদস্য যারা গুম খুনের সাথে জড়িত ছিল, তারা যেন বিচার আওতায় নিয়ে আসে, তারই বহিঃপ্রকাশ কিন্তু আজকে আমরা দেখতে পেয়েছি। সুতরাং এটা বাহিনীর মধ্যে কোনো রকম ভাবমূর্তি ক্ষুণ্ণের প্রশ্নই আসে না।
শিল্পের ভাষায় লেখা এই দেয়ালগুলো কেবল স্মৃতি নয়, এগুলো যেন আমাদের দায়িত্ববোধের প্রতীক। তাই তো দেয়ালে এমন চিত্রশিল্পের মাধ্যমে জঘন্য অতীতকে তুলে ধরার বিষয়টি অভিনব লেগেছে নগরবাসী ও পথচারীদের কাছেও।